মহিলাদের চোখের দিকে তাকাইয়া দেখে যে সমস্ত মহিলারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। একজন আর একজনের ধাক্কায় ডাকতে বলে, তোরা দেখে যা, মায়ের পাগল এসেছে বিদেশ থেকে, কেমনে বলি ওর মা দুঃখিনী দুনিয়াতে না। সন্তান গাড়ি থেকে নেমে সমস্ত মহিলাদের কান্না দেখে বুঝতে পেরেছে মনে হয় মা দুঃখিনী দুনিয়াতে নাই। পাশে ছিল ফুপু, ফুপুর গলা ঝরাইয়া কান্না করে বলতেছে, ফুপু বুঝেছি দুঃখিনী মা মনে হয় আমাকে ফাঁকি দিয়ে কবরে চলে গেছে। আমার মা কই, কোথায় আমার মা, কোথায় রেখেছে, কবরস্থ কোথায় করেছে? ফুপু ডাক দিয়ে বলো, চল। হাতটা ধরে নিয়ে গেছে বাড়ির দক্ষিণ কিনারায়। আমরা যারা এখানে এসেছি, যারা এখানে বসে গিয়েছি, তারা সকলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি। কথা বলেন ঠিক না? পৃথিবীর কোন নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোন দরগা দুর্গা পীরের কাউকে খুশি করার জন্য আসি নাই। এখানে আমরা যারা এসেছি তারা কাকে খুশি করার জন্য এসেছি? আল্লাহকে। কথা বলেন ঠিক না? যেই মুহূর্তে আমরা এই পৃথিবীতে এসেছি, যেই মুহূর্তে আমরা এই জলসার ভিতরে বসে গেছি, তামাম পৃথিবীর দিকে যদি আপনি তাকান, তাকিয়ে দেখবেন তামাম পৃথিবীর কোন মুসলমান রাষ্ট্র, কোন মুসলমান দেশ এখন শান্তিতে নাই। কথা বলেন ঠিক না? যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়ে গেছে। বসনিয়া, সেস্তিয়া, হার্জেগোভিনা, প্যালেস্তাইন, ইরাক, আফগানিস্তান, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, লিবিয়া, লেবানন, মায়ানমার, রোহিঙ্গা, মিশর, তুরস্ক সহ, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানরা বর্তমানে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। কথা বলেন। এই বেজাতিরা, ইহুদি খ্রিস্টানরা চায় তামাম পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করে এই পৃথিবী থেকে মুসলমান মুক্ত একটা দেশ গড়ার, পৃথিবী গড়ার সুদূর পরিকল্পনা তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, এমন মুসলমান, এরা বীরের জাতি, সিংহের জাতি, এরা কোনো কামান বিমান এমনকি বেঈমানকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরাও তামাম আজকের এই ধর্ম সভা থেকে তামাম পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসরা, বৌদ্ধদেরকে জানাতে চাই, তোমরা মুসলমান দেখেছো কিন্তু মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই। তোমরা আল্লাহওয়ালা দেখেছো, আল্লাহওয়ালাদের দাস দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহের হুঙ্কার দেখো নাই। আমরা মুসলমান যখন আর দেখবো, এক মুসলমান যখন অপর মুসলমানের পাশে দাঁড়াবো, এক মুসলমান অপর মুসলমানের জন্য আমরা জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি, তারপর আরো একটা মুসলমান নির্যাতিত হতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি বলতেছিলাম, তারা খুশি করেছি কাকে? সবাই আওয়াজ দিয়ে বলে, একটা জবানও বন্ধ রাখবেন না, আমরা খুশি করতেছি কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলি, আমরা খুশি করব কাকে? আল্লাহর আওয়াজটাও কি দিতে চান না? আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও তামাম পৃথিবীর মুসলমানেরা ভালো করে শুনে নাও, দুনিয়ার কোথাও যদি কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ নবী বলেছেন ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। শুধু তাই নয়, কোন বান্দা যদি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা যাও যাও, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া
মাহফিলে এসে দাঁড়ায়, গুনাহগার হয়ে দাঁড়ায়, একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার এই মাহফিলের ভিতরে বসেছে কেন জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারা কোন কোন শীতের ভিতরে মাহফিলের ভিতরে কেন বসেছে জানতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, আপনার বান্দারা আপনাকে চায়, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি, বলে না দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি, বলে না দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি, বলে না দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া, যারা এই গভীর রজনী পর্যন্ত আলোচনা শোনার জন্য বসে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। কুরআনুল কারীম জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, এই আলোচনা শোনার পর বান্দা যখন তওবা করবে, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া যখন দুইটা ফোঁটা চোখের পানি ফালাইয়া বান্দা যখন কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যতগুলো গুনাহ করেছে গুনাহগুলো ধুইয়া মুছা পাক পবিত্র বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতি কোলে তুলে নিবে। তাহলে এখানে আসতে পেরে আমরা সবাই লাভবান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই বান্দা যতগুলো পাপ করে বসেছে, বান্দা এখানে বসার পরে তওবা করার কারণে অপরাধগুলো যখন স্বীকার করবে, আমি আল্লাহ তাআলা সমস্ত পাপগুলো বান্দার নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? যারা উঠতেছেন বসতেছেন, শেষ পর্যন্ত থাকবো কি? আমি অনেক দূর থেকে এসেছি, বরিশাল, সেই ঢাকা থেকে এসেছি। আপনারা ভারতবর্ষের লোক, 24 পরগনার লোক, অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ, এবং কোরআন মোহাব্বত করেন, ভালোবাসেন। মেহমান রেখে যারা বাসায় চলে যাবেন, এটা কোনো কোরআন সুন্নাহ মোতাবেক আমল হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি দূর থেকে এসেছি, আপনারা যদি আমাকে রেখে চলে যান, তাহলে আমি একা কাকে কোরআনের কথা শোনাবো, কাকে হাদিসের কথা শোনাবো? সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর তথ্যমূলক কথা আছে, আমরা সকলেই বসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন। দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা অতীতকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন। তৃতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন। আমরা আজকে পরকাল বিবরণ সংক্রান্ত কিছু আয়াত থেকে কথা শুনবো। আল্লাহ তাআলা পরকাল সংক্রান্ত প্রায় ৬০০০-এর বেশি আয়াতে ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এজন্য পরকাল বিশ্বাস করা দরকার আছে না নাই? আমাদের সামনে হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম আছে না নাই? আমরা সকলে জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাইতে হলে যদি শিরকের বিরুদ্ধে কথা বলা লাগে, বেদাতের বিরুদ্ধে যদি কথা বলে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি কথা বলা লাগে, খোদার কসম তাদের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু কোন বাতিল বেদিনদের কাছে মাথা নত করবো না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে হায়াত দিলাম, এই হায়াতটা বড় দামি একটা সম্পদ রে বান্দা। দুনিয়ার হায়াতে কেউ যদি ভালো কাজ করে, নেক কাজ করে, কিয়ামতের দিন বান্দা সেটাও আল্লাহর আদালতে দাঁড়িয়ে দেখতে পাবে। আর কোন বান্দা যদি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, সেটাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম জানিয়েছেন, ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। দুনিয়ার কোন বান্দা ভালো কাজ করে যদি যারা পরিমাণ কেউ যদি নেকের কাজ করে, কিয়ামতের দিন বান্দা সেটাও দেখতে পাবে। আর দুনিয়ায় কোন বান্দা যদি যারা পরিমাণ খারাপ কাজ করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা সেটাও দেখতে পাবে। মুমিন বান্দা শোনো, হাসরের ময়দানে কোন বান্দা ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত লড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তার 5টা আমলের হিসাব দিতে পারবে না। কয়টা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইয়াজালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। বান্দা 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়াইতে পারবে না। অবস্থানটা কেমন হবে রে মুমিন? কানটা লাগাও, ভালো করে শুনে নাও। দুনিয়াতে যে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুমিন, এই সূর্যটা বান্দার আধা হাত উপরে থাকবে, আধা হাত উপরে। সূর্যের যতগুলো কিরণ রয়েছে, যতগুলো তাপ রয়েছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের চাইতে আরো 70 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দিবেন। অবস্থানটা কেমন হবে? সময়টা কতটুকু হবে? কোরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। এই সূর্যের কিরণ এবং তাপে গোটা হাসরের ময়দানটা তামায় তামায় পরিণত হয়ে যাবে। বেদিন কাফের বেঈমানদের মগজটা উতলাইয়া, এই মাথার মগজটা উতলাইয়া উতলাইয়া কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়া ভাতের মার যেমন টপ টপ করে পড়তে থাকে, বেঈমান কাফেরদের মাথার মগজটা সেইভাবে ভাতের মারের মতন টপ টপ করে পড়তে থাকবে রে বান্দা। এমন কঠিন মুহূর্তে আল্লাহর নবী বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে পায়ের গোড়ালি পর্যন্ত নাড়াইতে পারবা না। মুমিন বান্দা শোনো, হাসরের ময়দানে মানুষগুলো এত পেরেশান, এত বেকরার থাকবে রে বান্দা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সমস্ত বান্দারা ডাক দিয়ে বলবে, আয় রাব্বে কারীম, হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়ার চলে যাও, যারা জাহান্নামে যাওয়ার চলে যাও। বেঈমান যারা থাকবে তাদেরও আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়ার চলে যাও, যারা জাহান্নামে যাওয়ার চলে যাও। মুমিন বান্দার আকাঙ্ক্ষা থাকবে, আয় রাব্বে কারীম, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়ার চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার চলে যাবে। এই চিন্তা ভাবনা নিয়ে
সমস্ত হাসরবাসী, আপনারা যারা বসে আছেন, এমন একটা এর চাইতে বিশাল বড় একটা হাসরের ময়দান হবে। সমস্ত হাসরবাসী গিয়া পয়গাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া অনুরোধ করবেন। আদম নবীর কাছে গিয়া বলবেন, নবী গো, হাসরের ময়দানে তো আর দাঁড়িয়ে থাকতে পারি না গো নবী, আর কষ্ট সহ্য করতে পারি না গো নবী, আর কষ্টগুলো সহ্য করতে পারি না। নবী গো, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার কাজটা শুরু করার জন্য সুপারিশ করেন। যারা জান্নাতে যাওয়া চলে যাও, যারা জাহান্নামে যাওয়া চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত হাসরবাসীকে ডাক দিয়া বলবেন, ও হাসরবাসীরা শোনো, আমি যদি এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি অনুরোধ করি সুপারিশ করার জন্য, আর আল্লাহ যদি ডাক দিয়া বলে, ও আদম, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম রে, ওই জান্নাতের মধ্যে তোমাকে ঢুকানোর পরে যেই ফলটা খেতে নিষেধ করেছিলাম, সেই ফলটা তুমি খেলে কেন? জবাব দাও, তারপরে তোমার এই বান্দাদেরকে, উম্মতদেরকে সুপারিশ দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, বান্দারে, এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ পাককে সুপারিশ করতে পারবো না। সমস্ত হাসরবাসী ব্যর্থ হইয়া এবার পয়গম্বর নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে আর কষ্টগুলো সহ্য করতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়া চলে যাও, যারা জাহান্নামে যাওয়া চলে যাও। নূহ নবী বলবেন, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবেন, নবী গো, আপনি একটু মালিকের কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাও, যারা জাহান্নামে যাওয়া চলে যাও। পয়গম্বর ইব্রাহিম নবী বলবেন, তিনিও বলবেন, আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী ব্যর্থ হইয়া মুসা নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, এত ইজ্জত দিয়েছেন। পবিত্র কালামে পাকের মধ্যে পয়গম্বর মুসা নবীর নামটা এত বেশি উচ্চারণ করা হয়েছে, অন্য পয়গম্বরের নামটা এত উচ্চারণ করা হয় নাই। আল্লাহ তাআলা আপনাকে মুসা কালিমুল্লাহ বলে সম্বোধন করেছেন। নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, জাহান্নামে যাওয়া চলে যাক। মুসা নবী বলবেন, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ঈসা নবীর কাছে জিয়া বলবেন, তিনিও বলবেন, না না, আজকে কঠিন মুহূর্তে আমার আল্লাহ তাআলার কাছে কোনো উম্মতের জন্য সুপারিশ করতে পারবো না। তবে যাও যাও যাও, আজকে এমন কঠিন মুহূর্তে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ছাড়া আল্লাহর আদালতে দাঁড়িয়ে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার বলে। এবার সমস্ত হাসরবাসী বিশ্ব নবীর কাছে গিয়া বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না, আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন। যারা জান্নাতে যাও চলে যাও, যারা জাহান্নামে যাও চলে যাও। আল্লাহ নবী উম্মতদেরকে ডাক দিয়া বলে, ও উম্মতরা শোনো, একটু অপেক্ষা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আজকে একটু অনুমতি নিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কারো সুপারিশ কবুল করেন কিনা। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা।
আল্লাহ বলেন সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দান করবে। এখন শোনেন, হাসরের ময়দানে বিশ্ব নবীর যদি উম্মতের জন্য সুপারিশ করার জন্য সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে যদি অনুমতি প্রার্থনা করা লাগে, আপনাদের ভারতবর্ষের ভিতরে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের দেশের ভিতরে এমন কিছু পীর আছে, এমন কিছু ভণ্ড পীরেরা আছে যারা বলে আমার কাছে যদি আসো, আমার কাছে যদি গরু নিয়ে আসো, যদি আমাকে সেজদা দাও অথবা আমার কাছে যদি মুরিদ হও, আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলি নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? ডাক দিয়ে বলে তোমার নামাজ রোজার দরকার নাই, তুমি শুধু মুরিদ হইলেই তোমাকে সুপারিশ করে পার করে দেব। ওই যে আমার এক মুসল্লিরে আমি একদিন ডাক দিয়ে বলতেছি, এই চাচা আসেন নামাজ পড়তে আসেন। হুজুর নামাজ তো লাগে না। আমি বললাম নামাজ লাগে না, রোজা লাগে না, তাহলে কিয়ামত, পুলসিরাত, হাসর, মিজান এইগুলো পার হবেন কিভাবে? আমার ডাক দিয়ে বলে হুজুর শোনেন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। এমন লোক আছে না নাই? আমি বললাম তাহলে আমারটা শোনো, কিরামান কাতিবিন, পাইব যেই দিন, কিরামান কাতিবিন, পাইব যেই দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন বান্দা মুহুরি রয়েছে, বান্দা দুই কাঁধে দুইজন কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক রয়েছে। মুমিন বান্দা যেটা খারাপ কাজ করে সেটাও লিপিবদ্ধ হয়, মুমিন বান্দা যেটা ভালো করে সেটাও লিপিবদ্ধ হয়। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যেই কথাটা বের হয়, জবান থেকে আমরা কোন কথা বলি, কার বিরুদ্ধে বলি, কার পক্ষে বলি, লিপিবদ্ধ করেন কে? ওরে বান্দা শোনো, সব আমলনামা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা মহিলাদের হাড়ের মতন এইভাবে গলায় ঝুলিয়ে দিবেন। কোরআন জানিয়েছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মহিলারা যেইভাবে হাড় পরে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মহিলাদের হাড়ের মতন আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলবেন ইকরা, বান্দা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ার পরে তুমি এবার বিচার করো, বান্দা তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা বলতেছিলাম, বান্দা কিয়ামতের ময়দানে মহিলাদের হাড়ের মতন যখন বান্দা গলায় আমলনামা ঝুলিয়ে দিবেন, আল্লাহ বলবেন ইকরা, বান্দা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, পড়ে পড়ে এখন বান্দা তুমি বিচার করো,
তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। সমস্ত বান্দা যখন তার নিজের আমলনামা দেখতে পাবে, নিজের আমলনামা দেখার পরে বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, আয় রব্বে কারীম, এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায়, যেই কিতাবের ভিতরে বড় আমলও দেখা যায়, যেই কিতাবের ভিতরে লা ইউগাদিরু সগীরাতাও, ছোট গুনাহও দেখা যায়, লা ইউগাদিরু কাবীরা, আবার বড় গুনাহও দেখা যায়। আল্লাহ তাআলা এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তখন সিটিং যারা বাটপার যারা তারা বলবে আয় আল্লাহ তাআলা ভীত সন্তুষ্ট হয়ে যাবে আমলনামা দেখার পরে। এই জন্য মুমিন বান্দা শোনো, প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার নিজের আমলনামা দেখতে পাবে। একটা দল তখন জান্নাতি হবে, আর একটা দল কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমলনামা বিচার হওয়ার পরে, ফয়সালা হওয়ার পরে একটা দল জান্নাতে চলে যাবে, আর একটা দল জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামীদের হাকাইয়া হাকাইয়া যুমারা, হাকাইয়া হাকাইয়া জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। আর যাদের আমলনামা ভালো হবে, যাদের আমলনামা ভারী হবে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে অভ্যর্থনা দিতে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। আমার ভাইরা, এ ভারতবর্ষের লোকেরা ভালো করে শুনো, দুনিয়াতে আমরা যারা হায়াত পেয়েছি, এই হায়াতটা সামান্য কম। এই দুনিয়াতে হায়াত পাইয়া যদি আমরা নেক কাজ করি, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যদি হায়াত পাওয়ার পরে যদি খারাপ কাজ করি, জাহান্নামে যেতে হবে। কেননা বান্দা, আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা দুনিয়ার হায়াত পাইয়া, যারা দুনিয়ার সময় পাইয়া, যারা পরকালকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা শুনে নাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য দুইটা। এক নাম্বার পার্থক্য, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর পরকালটা হচ্ছে চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার পার্থক্য, এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার শান্তি হচ্ছে অত্যন্ত নিম্নমানের, পরকালের শান্তি, পরকালের ভোগ বিলাস হচ্ছে অত্যন্ত উন্নত মানের। যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী নিম্নমানের সুখ শান্তি পাইয়া, যারা পরকালের উন্নত মানের চিরস্থায়ী সুখ শান্তিকে ভুলে যায়, তাদের মতন বোকা বেকুফ আর কেউ হতে পারে না। অথচ সাহাবায়ে কিরামদের দিকে যদি তাকাও, সাহাবীরা দুনিয়ার মহব্বত ত্যাগ করেছেন, সাহাবীরা আখিরাতের মহব্বত করেছেন। দুনিয়ার বাড়িঘর তারা সুন্দর করেন না, সাহাবীরা পরকালের বাড়িঘর সুন্দর করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিনকে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। বিশ্ব নবী জান্নাতের ভিতরে হঠাৎ করে তাকাইয়ে দেখে সুন্দর একটা বালাখানা, সুন্দর একটা বিল্ডিং। এত সুন্দর বালাখানা, এত সুন্দর বিল্ডিং, নবীজি দেখে তারই লোভ লেগে গেছে। বিশ্ব নবী পর্যন্ত আকাঙ্ক্ষা করতেছে, জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল, এত সুন্দর বালাখানা, এত সুন্দর বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য বানাইছেন? আমার জন্য বানাইছেন নি? না নবী, না আপনার জন্য বানান না,
নবী ডাক দিয়ে বলেন তাহলে কার জন্য বানাইছেন? এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কুরাইশির জন্য বানাইছেন, কুরাইশির জন্য। নবী ডাক দিয়ে বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমিও তো কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি। জিব্রাইল গো, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য তৈরি করছেন কিনা? না নবী, না, আপনার জন্য বানান নাই। তাহলে কার জন্য বানাইছেন? জিব্রাইল ডাক দিয়ে বলেন, একজন আরবের জন্য, একজন আরব দেশের লোকের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর বালাখানা তৈরি করেছেন। নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমিও তো আরবি, আনা আরবি, আমিও তো আরব দেশে জন্মগ্রহণ করেছি। জিব্রাইল গো, এত সুন্দর বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বানাইছেন নি? না নবী, না, আপনার জন্য বানান নাই। তাহলে কার জন্য বানাইছেন? একজন যুবকের জন্য। এ যুবক, কানটা লাগাও, ভালো করে শুনে নাও যুবক ভাইরা। নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য বানাইছেন? জিব্রাইল বলেন, একজন যুবকের জন্য। নবীজি ডাক দিয়া বলেন, আনা শাবাবি, আমিও তো যুবক, আমিও তো আরব দেশ, আমিও তো এখন পর্যন্ত বুড়া হই নাই। জিব্রাইল রে, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বানাইছেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, না নবী, না, আপনার জন্য বানান না। এবার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, আরবি, শাবাবি, কুরাইশি, এইভাবে কেন বলো? নাম বলো না কেন? তোমার কি নাম জানা নাই? তুমি কি নাম জানো না? এইভাবে জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, নাম জানবো না কেন? এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার পর সমস্ত জান্নাতবাসীর ভিতরে এলান করে দিয়েছে, ও জান্নাতের খাদেম খদ্দামরা শুনে রেখো, এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের জন্য তৈরি করেছে। আল্লাহু আকবার বলে। এজন্য যুবক ভাইদের কি বলছি, যুবক, হাসরের ময়দানে যারা হায়াত পাইয়া যারা পরকালকে ভুলে যাও, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত নাড়াইতে পারবা না। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে, বান্দা, তোমার জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ? জীবন সম্পর্কে আমার মালিক তোমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করবে, রে বান্দা, তোমার জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ রে বান্দা? এইজন্য দেখেন রে মুমিন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দল জান্নাতে পাঠিয়ে দিবেন, আর একটা দল জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে সকাল বিকাল যখন ঘোরাফেরা করতে বের হয়, জান্নাত থেকে বের হয় না মানুষ? জান্নাত থেকে বের হয়, ঘুরতে বের হয়, ঘোরার পরে বিকেল বেলা ঘুরতে বের হবে, হঠাৎ করে দেখবে আমার পাশের বাড়ির লোকটাই, আব্দুল মালিক ভাই, আমি জান্নাতের মধ্যে, কিন্তু আমার পাশের বাড়ির লোকটা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে। তখন ওই লোকটাকে গিয়া জিজ্ঞেস করবে, বান্দা, আজকে যে তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করেছো, আজকে জাহান্নামের ভিতরে প্রবেশ করার কারণ কি? তখন ওই লোকটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, একসাথেই চলাফেরা করেছি, একসাথে বাজার করেছি, তুমি আমার বন্ধু ছিলা, আজকে আমি জাহান্নামী, তুমি জান্নাতি, এর একটাই মাত্র কারণ ছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তো না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তারা নামাজ পড়তো না। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে নামাজ ফরজ করে দিয়েছেন কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? হাতটা জাগাইয়া বলেন কয় ওয়াক্ত? সবাই হাতটা জাগান, কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ
ফরজ করে দিয়েছেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। কোন বান্দা যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এই ঘুমানোর মধ্যে যতটুকু সময় যায়, এই সময়টাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, আজকে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, হারাম খাইতেছো, হালাল হারাম বেঁচে খাও না, জাহান্নামে যাওয়ার কারণ, প্রথম নাম্বার কারণ হচ্ছে বান্দা দুনিয়াতে যারা মুসলমান দাবি করবে, ইসলাম মানবে, কিন্তু নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে 1 নম্বরে যারা নামাজ না পড়তো। কথা বলেন ঠিক কিনা? কেননা পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত ছিল, রে বান্দা দুনিয়ার মূর্তি পূজা ছাড়ো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, শোনো, মূর্তির পূজা ছাড়ো, আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ো। বান্দারে, এজন্য দুনিয়ার কোন মূর্তির কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। মুমিন বান্দা শুধু মাথা নত করবে কার কাছে? এজন্য প্রত্যেকটা নবী রাসূলের উপরে নামাজ ফরজ ছিল। পয়গম্বর মুসা নবীর কাছে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া দাসত্ব করার কেউ নাই, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা আমার শরণার্থে নামাজকে কায়েম করো। এই জন্য মুমিন বান্দা শোনো, 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করবেন। আজকে আমরা নামাজ পড়ি না, এমন লোক আছে না নাই? এমন মা বোনেরা আছে না নাই এই সমাজে যে যারা নামাজ পড়ে না? আল্লাহর নবী পয়গম্বর মুসা নবীর জামানায় এক মহিলা, খারাপ মহিলা, জিনা করেছে, ব্যভিচার করেছে, অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছে। এই মহিলা মুসা পয়গম্বরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ও নবী গো, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, অবৈধ একটা সন্তান পেটে ধারণ করেছি, আমার মতন গুনাহগারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা, মাফ করবেন কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাটাকে ডেকে বলেন, মহিলা যাও যাও, চলে যাও, তোমার মতন পাপিষ্ঠকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মাফ করবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা নিজের শরীর নিজে কামড়াচ্ছে, নিজের শরীরের উপরে নিজে আঘাত করতেছে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি কি আমাকে এই শরীর, এমন সুদর্শন শরীরটা জাহান্নামে পোড়ানোর জন্য বানাইছো গো আল্লাহ? এই কথা বলে বলে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল গো, যাও যাও, এই মহিলাটাকে জানিয়ে দাও, এই মহিলার চাইতে পাপিষ্ঠ মহিলা তারা, সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা, সুস্থ থাকার পরেও তাহলে নামাজ না পড়া, জিনা করার চাইতেও তারা পাপিষ্ঠ, সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, অবৈধ একটা সন্তান পেটে ধারণ করার চাইতেও তারা পাপিষ্ঠ, সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, বান্দা একটা জীবন্ত মানুষকে হত্যা করার চাইতেও তারা পাপিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? কেননা কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাবটা নেবেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমগো বাংলাদেশে কিছু লোক আছে নামাজের কথা বললে বলে হুজুর নামাজ পড়বো কি, কবরে চিন্তাই বাসি না, কবরে চিনতে বলে নামাজ ছাড়ছে, এমন লোক আছে না নাই? আবার কিছু লোক আছে নামাজ পড়ে, নামাজের মধ্যে যে কি বলে নিজে বলতে পারে না, আছে না নাই? একটা গল্প মনে পড়ছে, বলবো কি? কানা আর ল্যাংড়া সারাদিন ভিক্ষা করছে, ভিক্ষা করার পরে বিকেল বেলা যখন মাগরিবের আজান হয়েছে, মাগরিবের আজান হওয়ার পরে কানায় ল্যাংড়ারে ডাক দিয়ে বলতেছে, কানা সারাদিন তো ভিক্ষাই করলাম, চল আজকে গিয়া একটু নামাজটা আদায় করি অন্তত পক্ষে। এবার ল্যাংড়ায় কয় চল যাই নামাজ পড়ি। উজু কইরা দুইজনে নামাজের জন্য নিয়াত করতেছেন। কানায় ডাক দিয়ে বলতেছে, বেটা আমি তো চোখেই দেখি না, ল্যাংড়া তুই নামাজ পড়া। কাকে বলতেছে? ল্যাংড়ারে বলতেছে তুই ইমামতি কর, আমি পিছনে দাঁড়াই। এবার ল্যাংড়া ইমাম, পিছনে কানায় মুক্তাদি মুসল্লি। তো ল্যাংড়া ইমামতি করতেছে, নামাজ শুরু করছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, কানা। পিছনে আসিল কে? কানা। কানায় ডাক দিয়ে মানে কাজ দিতেছে, শুনাইতেছে সূরা ফাতিহার ভিতরে কানা কইলি কেন? এবার সূরা ফাতিহা শেষ করেছে, সূরা ফাতিহা শেষ করে সূরা মিলাইল, ওয়াত্তাবি'a মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কানায় পিছ দিয়ে ডাক দিয়ে কয় নামাজ ছাড়বি না লাথি দিব। তুই সূরা ফাতিহার ভিতরে কইছো ইয়া কানা, আবার কও ওয়া কানা মিনাল মুশরিক, তার মানে আমি কানায় মুশরিক, তুই নামাজ ছাড়, এইবার আমি নামাজ পড়াম। এইবার কানা ইমাম, ল্যাংড়ায় কি? ল্যাংড়ায় মুসল্লি। ল্যাংড়ায় গিয়া এইবার সূরা ফাতিহা শেষ করছে। এবার সূরা ফাতিহা শেষ করে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলায়, ওয়াত্তাবি'a মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা ল্যাংড়া মিনাল ফাসিকিন। কানায় মুশরিক, ল্যাংড়ায় কি? ল্যাংড়ায় ফাসিক। নামাজ হইব? কথা বলেন, নামাজ হবে? এইভাবে নামাজ পড়লে 50 গুণ তো দূরের কথা, বিশ্ব নবী বলেছেন কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 2 ভাগ কবুল হয়, কারো নামাজ 10 ভাগের 3 ভাগ কবুল হয়। আল্লাহর নবী বলেছেন কারো নামাজ 1 ভাগও কবুল হয় না, তার নামাজটাকে আল্লাহর ফেরেশতারা পোলটা বানাইয়া নামাজীর মুখের উপরে নিক্ষেপ করে, বলি নাউযুবিল্লাহ। এজন্য সঠিকভাবে নামাজ আদায় করা দরকার আছে না নাই? বান্দা শুনো, জাহান্নামের মধ্যে প্রবেশ করার কারণ হচ্ছে 4টা। কয়টা? 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, এইজন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। একটা বলতেছি, আর মাত্র 3টা বলে শেষ করব। দ্বিতীয় নাম্বারে, জাহান্নামে যাওয়ার মুসলমান দাবি করবে, তারপরেও দ্বিতীয় নাম্বারে জাহান্নামে কেন যাবেন? কোরআন বলছেন ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? তারা বলবে দুনিয়াতে আমরা ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, দুনিয়াতে আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজেরাই শুধু পেট ভরে খাইতাম, কিন্তু গরিবের কোনো খবর নিতাম না, এই জন্য আজকে আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হচ্ছে।
আমার দেশে এমন লোক আছে যার টাকা ব্যাংকের ভিতরে ছাতা পড়ে আছে, কত কোটি টাকার মালিক আছে সে নিজেও জানে না, কিন্তু গরিব মিসকিনদেরকে খাবার দেয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজে পেট ভরে খায় কিন্তু পাশের বাড়ির লোকের খবর নেয় না। এমন লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পাঠাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনে পড়লাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাবেন, ফরজ হজ করার জন্য, বড় হজ করার জন্য বিছানাপত্র সামানাপত্র সবকিছু গুছিয়েছেন। হঠাৎ করে তাকাইয়ে দেখে তার 7 বছরের ছোট একটা বাচ্চা হাউমাউ করে কান্না করতেছে। মুবারক ছোট সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা কেন তুমি কান্না করতেছো, কারণটা কি, কি কারণে কান্না করতেছো? সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওই পাড়ায় গিয়েছিলাম, দেখি তারা গোশত রান্না করে খাচ্ছে, বারবার আমি চেয়েছি আমাকে দেয় না, শেষ পর্যন্ত আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, এই জন্য কান্না করি। মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছোট 7 বছরের সন্তানের হাতটা ধরে নিয়ে গেছে সেই বাড়িতে, গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম, বাড়ির লোক কি ভিতরে আছেন কিনা? ভিতর থেকে একটা লোক ডাক দিছে, বাড়িতে আসি। এবার বের হয়ে দেখে মুবারক তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিল, আদবের সহিত কথা বলে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি এত বড় ধনী মানুষ, আপনি আমার বাড়িতে কেন এসেছেন, আপনার সন্তানটা নিয়ে কারণটা কি? তখন মুবারক ডাক দিয়ে বলে, বন্ধু আমি তো ব্যস্ত মানুষ, হজে যাওয়ার জন্য রওনা করেছি, কিন্তু বলো তো দেখি আমার সন্তানটা কি তোমার বাড়িতে এসেছিল? বলে হ্যাঁ। তোমার বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার সন্তানটা কি তোমার কাছে চেয়েছিল? বলে হ্যাঁ। দাও নাই কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গরিব লোকটা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে দিচ্ছে। ডাক দিয়ে বলে, হুজুর আপনার সন্তানটা এসে আমার কাছে গোশত চেয়েছে, কিন্তু দেই নাই কেন? শোনেন, আজকে 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো আগুন জ্বলে না, আমার বাড়িতে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত না খাইয়া কাজের সন্ধানে গিয়েছিলাম, কাজও পাই নাই। আমার সন্তানগুলো 3 দিন পর্যন্ত ক্ষুধায় গড়াগড়ি করে কান্না করতেছে, খাবার নিয়েও আসতে পারি না। কাজের না পাইয়া ফিরে আসার সময় দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়া রয়েছে, মরা গরু পড়া। এই মরা গরু দেখে মানুষজন যখন দেখছি নাই, তখন সেই মরা গরু থেকে কিছু গোশত নিয়ে এসেছি। এই গোশত নিয়ে এসে রান্না করেছি। হুজুর আপনি তো ধনী মানুষ, যাকাত ফিতরা খান না, আপনি মরা গরুর গোশত খাবেন? মরা গরুর গোশত যদি আপনাকে আপনার সন্তানকে না দিয়া ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। মুবারক এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, বেটা আমি তো বুঝতে পারি না আমার বাড়ির পাশের লোকটা এত অসহায়। আমি তো নফল হজ করার জন্য রওনা করেছি, কেননা একবার হজ করা ফরজ, দ্বিতীয়বার নফল। আমি আর হজে যাব না, হজের সমস্ত টাকাগুলো তোমাকে দান করে দিলাম। এই কথা বলার পর হজের সমস্ত টাকা ওই পাশের বাড়ির লোকটাকে দান করে দিল। আল্লাহু আকবার। 45 দিন পর হঠাৎ করে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, বেটা তুই কবে হজ থেকে এসেছিস? মুবারক ডাক দিয়ে বলে, আমি তো হজে যাই নাই, হজের টাকা আমি পাশের বাড়ির লোকটাকে দান করে দিয়েছি। এবার মুবারককে ডেকে বলেন, বেটা তুই তো হজে গিয়েছো, কেননা আমি যখন রওজা আদহারে গিয়েছি তখন দেখছি তুমি আমার সামনে, মুজদালিফায় দেখছি তুমি আমার সামনে, বিশ্ব নবীর রওজার সামনে দেখছি তুমি আমার সামনে। মুবারক ডাক দেব, সত্যি কথা বলছি, কসম আমি তো হজে যাই নাই, হজের টাকা পাশের বাড়ির লোকটাকে দান করে দিয়েছি।
এবার মোবারক যখন রাত্রবেলা বাড়িতে গিয়া ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মোবারক তুমি হজে যাও না, তাতে কি হয়েছে? তুমি যে পাশের বাড়ির গরিব লোকটাকে টাকা দান করে দিয়েছো, এই যে তোমার দান, তোমার যে স্যাক্রিফাইস আমার মালিকের কাছে এত পছন্দ হয়ে গিয়েছে। তোমার এই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা আকৃতি ফেরেশতাকে ধারণ করিয়া তোমার হজের সব কাজটা আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছে। আর এই বছরে আরাফাতের ময়দানে যতগুলো মানুষ আরাফাতের ময়দানে হাজির হয়েছে, তোমার এই দানের কারণে, স্যাক্রিফাইসের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানটাকে কবুল করে নিয়েছে। এই জন্য মুমিন ভাইরা, জান্নাতের জাহান্নামের মধ্যে প্রবেশ করার এক নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। জাহান্নামে প্রবেশ করার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। অন্যের সমালোচনা করা, গীবাত করা, অন্যের সমালোচনায় দেশে আছে না নাই? আছে গীবাত। আল্লাহ বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা। খবরদার বান্দা, তোমরা গীবাত করো না, মন্দ কথা বলো না। অথচ সবচেয়ে বেশি আলেমদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে গীবাত করা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? হুজুরে যদি জোরে যায় দাওয়াত পাইছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরে যদি আসতে যায় এমন খাওয়া খাইছে, এবার হুজুরে আর হাঁটতেই পারে না। আছে না নাই? আবার দেখবেন হুজুর যদি লম্বা জামা পরে, হুজুর লম্বা জামা পরে জামার দাম বাড়াইছে। আমগো দেশে এইটা হয়, কাপড়ের দাম হুজুররাই বাড়াইছে কেন? এরা লম্বা জামা পরে। আবার আপনি দাওয়াত দিছেন, দাওয়াত খাইয়া যদি বইসা থাকে, হুজুরে হাদিয়ার জন্য বসে আছে। দাওয়াত খাইয়ে যদি তাড়াতাড়ি আসে, কয় হুজুর কয় জায়গা দাওয়াত লইছেন, এত তাড়াহুড়ো করেন না। কোন যদি দোষ না পায়, আমার বাংলাদেশের কথা বলছি, এখানে না, কোন যদি ত্রুটি না পায়, শেষ পর্যন্ত কয় হুজুররা এই দেশটা খাইছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আলেমরা দেশ খায় না, হুজুররা দাওয়াত খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি তো স্পষ্ট ভাষায় আমার দেশের ভিতরে বলেছিলাম, যারা আলেম বিরোধী তারা হচ্ছে কোরআন বিরোধী, যারা কোরআন বিরোধী তারা ইসলাম বিরোধী, যারা ইসলাম বিরোধী তারা তো আল্লাহ বিরোধী, আর যারা আল্লাহ বিরোধী এরাই হচ্ছে দেশের নাস্তিক মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। অন্যের সমালোচনা করা, গীবাত করা। বান্দা গীবাত করা যাবে না। জাহান্নামে যাওয়ার চতুর্থ নাম্বার কারণ হচ্ছে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। পরকালকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা। এই চারটা আমল যাদের ভিতরে থাকবে, যাদের মধ্যে আছে, তারা যদি মুসলমান দাবি করে তারপরেও তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই জন্য যুবকরে শোনো, এই জীবন যৌবন কালটা কিন্তু বান্দা বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল দুনিয়া থেকে বিদায় দিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবকরে, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মুনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মুনাজাত হয়, আজকের এই রাতটা যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, যুবকরে একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়ে কি জবাবটা দেবা? যুবকরে শোনো শোনো, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান, কিন্তু যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়। বলো তো যুবক, স্টক করে তো কত যুবকের মৃত্যু হয়। বলো আজকে রাত্রে যদি তুমি স্টক করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তুমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাবটা দিবা? এজন্য যুবক শোনো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, হালাল খাইবা, সুন্নাহ তরিকা মোতাবেক চলবা,
আল্লাহর কোরআন, আল্লাহর আদেশ মেনে চলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহ তাআলা উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদের কি বলছি, যুবক আমিও তো যুবক, এই জীবন কিন্তু বেশি দিনের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যৌবনটা দিয়েছেন, এই যৌবন কালটা তোমার কাছে আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে, বান্দা তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। নবীজি বলেছেন, লা ইয়াজালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি। বান্দা পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে পায়ের গোড়ালি পর্যন্ত লড়াইতে পারবে না। মনে আছে কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। এক নম্বরে, বান্দা তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপরে প্রশ্ন করা হবে, বান্দা তুমি কিভাবে উপার্জন করেছ। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা তোমার উপার্জিত সম্পদ হালাল পথে ব্যয় করেছ না হারাম পথে ব্যয় করেছ। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। কোরআন হাদিস বান্দা তুমি যতটুকু জানতে পেরেছো তার কতটুকু আমল করেছো, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জবাব দিতে পারবা না ততক্ষণ পর্যন্ত পা লড়াইতে পারবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আয়েশা শুনে নাও, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ওগো নবী, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা শুনে নাও, হাসরের ময়দানে 50,000 বছর মানুষগুলো এত পরেশান থাকবে, এত বেকরার থাকবে, এত চিন্তাযুক্ত থাকবে। 50,000 বছর উপরের দিকে তাকিয়ে থাকবে, একটা বারের জন্য নিচে তাকাবার কোনো সুযোগ পাবে না। কে নারী কে পুরুষ তা দেখাবার কোনো সুযোগ থাকবে না। এই যে জাহান্নামের ভয়, হাসরের ময়দানের ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে তারা কখনো গুনাহের কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ভয় যাদের দিলের ভিতরে থাকবে তারা কখনো নামাজ ছাড়তে পারবে না। হাসরের ভয় যাদের দিলের মধ্যে থাকবে তারা কখনো জিনা করতে পারবে না। হাসরের ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে তারা কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। পিতা মাতার সাথে খারাপ আচরণ করে এমন কুসন্তান আছে না নাই? আছে? কথা বলেন, আছে না? পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুইটা ফয়সালা। কয়টা? দুইটা ফয়সালা। এক নাম্বার ফয়সালা, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত, কারো গোলামি, কারো দাসত্ব করা যাবে না। দ্বিতীয় নাম্বার ফয়সালা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করতে হবে পিতা মাতার, ইবাদত করতে হবে কার? কথা বলেন কার? ইবাদত করতে হবে আল্লাহর, আর খেদমত করতে হবে পিতা মাতার। আমি একদিন দোকানে বসার পরে একজনে বলতেছে, হুজুর মা গেলে মা পাওয়া যায়, বাবা গেলে বাবা পাওয়া যায়, কিন্তু বউ গেলে বউ পাওয়া যায় না, এটা বলতেছে। আমি চিন্তা করলাম, কয় কি? সারা জীবন ওয়াজ করলাম যে বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায়, কিন্তু মা বাবা গেলে কখনো মা বাবা পাওয়া যায়। আমাকে বলতেছে, হুজুর শোনেন। কি বলো? বলতেছে, হুজুর আমার যখন মা মারা গেছে, চাচি খালা এরা এসে বলতেছে, বেটা কান্দিস না, মা বাবা কারো চিরকাল থাকে না, মা মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি। কিছুদিন পরে বাবা মারা গেছে, এবার চাচা খালা, চাচা খালু এরা এসে বলতেছে, বেটা কান্দিস না, বাপ তো কারো চিরদিন থাকে না, মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি।
কিছুদিন পরে বউ মারা গেছে। এই বেড়ার কেউ এসে বলে না বেড়া বউ মারা গেছে, তাতে কি হয়েছে, আমরা তো আছি। এই জন্য ডাক দিয়ে বলে হুজুর, বউ গেলে বউ পাওয়া যায় না, মা বাবা গেলে মা বাবা পাওয়া যায়। আমি বলি না রে বান্দা, শোন না, না, বাবা মা গেলে কখনো বাবা মা পাওয়া যায় না, কিন্তু বউ গেলে বউ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান, একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত করবে তার আল্লাহর, আর একটা সন্তান তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খেদমত করবে পিতামাতার। আজকে পিতামাতার সাথে খারাপ আচরণ করা হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা হয়, এমন কুসন্তান এদেশে আছে না নাই? আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি বলেন তো দেখি পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কয়টা? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা শোন, এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল হচ্ছে তিনটা। কয়টা? এক নম্বরে ভালো আমল আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় চিনে নামাজ পড়া, এটা হচ্ছে ফরজ। কেন আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা বান্দার উপরে নির্দিষ্ট সময়ের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি। কিছু লোক আছে দেখবেন আসর গিয়া পরে মাগরিবে, মাগরিব গিয়া পরে এশারে, এমন লোক আছে না নাই? আমি এক জায়গায় বেড়াইতে গিয়েছিলাম, রাত্র 12টার সময় দেখি সে আকামাত দিতেছে, কাতকামাতিস সালাহ, কাতকামাতিস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, 7-8 বার কাতকামাতিস সালাহ, রাত্র 12টার সময়। তো আমি গিয়া লোকটাকে জিজ্ঞাসা করলাম, দাদা এই রাত্র 12টার সময় 7-8 বার কাতকামাতিস সালাহ, কিরে কাতকামাতিস সালাহ কি পালা ধরছে? আমারে ডাক দিয়া বলতেছে, হুজুর সারাদিন ধান কাটার ব্যস্ততায় আসর, জোহর, মাগরিব, এশা এগুলো পড়তে পারি না, এই জন্য এক কাতকামাতিস সালাহ দিয়ে সব চালাই দিতেছে। এমন নামাজি আছে না নাই? না রে বান্দা শোনো, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের জন্য আমার আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছে। মুমিন শোনো, বিশ্ব নবী বলেন ভালো আমল তিনটা। এক নম্বরে হচ্ছে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার ভালো আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তৃতীয় নাম্বার ভালো আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অন্য হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেছেন পিতামাতার খেদমত করা জিহাদের চাইতে আর উত্তম। কেননা আল্লাহ নবী, বিশ্ব নবীর একজন সাহাবী ওয়াজ করনি, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে চিঠি লিখেছে, ওগো নবীজি আমার মনটা চায় আপনাকে দেখার জন্য, আপনাকে দেখে সাহাবী হতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, পাগলা, আমার সাথে দেখা করার দরকার নাই, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই। তোর বাড়িতে যে বৃদ্ধ মা আছে ওই মায়ের খেদমত কর, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই ওয়াজ করলে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যায় না, মায়ের খেদমত করেছে, মায়ের খেদমত করে নিচে নামে নাই, নিচে নামে নাই, নিচে নামে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় ওমরে ফারুককে ডাক দিয়ে বলে, ওমর আমার যে গায়ে জুব্বাটা আছে, যে জুব্বাটা আছে, এই জুব্বাটা ওই পাগলা ওয়াজ করনিকে দান করে দিবা, আর তার কাছ থেকে দোয়া নিবা। কাকে বলছেন দোয়া নেওয়ার জন্য? ওমরে ফারুককে বলছেন দোয়া নেওয়ার জন্য। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এত
মোহাব্বত করতেন। এই ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। শুধু তাই নয়, এই ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। শুধু তাই নয়, এই ওমরের মর্জিমতো কুরআনুল কারীমের মধ্যে 13টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। শুধু তাই নয়, এই ওমর যেই রাস্তা দিয়ে চলতো 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান আগমন করতো না। সেই ওমরকে বলছেন, যিনি মায়ের খেদমত করে আল্লাহকে রাজি করেছেন, সে ওয়াইজ করণী থেকে দোয়া নেওয়ার জন্য। এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আজকে আমার দেশের কিছু যুবক ভাইরা মাকে ডাক দিয়ে বলে বুড়া, বাবাকে ডাক দিয়ে বলে বুড়া বুড়িয়া, বুড়িয়ার বুড়িয়া বলে গালি দেয়। অথচ যেই মা তোমার জন্য এত কষ্ট করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে না পড়ে সন্তানকে পড়াইছে, ওই মায়ের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহর আরশ পর্যন্ত ওই বান্দার জন্য লানত করতে থাকে। আল্লাহ নবী বলেছে বিরুল ওয়ালিদাইন, বিশ্ব নবী বলেছেন ইদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। কারো যদি বাবা মা খুশি হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত বান্দা খুশি হয়ে যায়। কারো যদি পিতা মাতা যদি নাখুশ হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত নাখুশ হয়ে যায়। বান্দা শোনো, পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর মায়ের পায়ের নিচে থাকে আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আল্লাহর, খেদমত করবা বান্দা পিতা মাতার। ওরে বান্দা শোনো, তামাম পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ, পীর বুজুর্গ, শুহাদা, সলিহিন, মুতাআখির, মুতাকাদ্দিমিন সবাই যদি একটা গ্লাসে দোয়া পড়ে ফু দেয়, আর তোমার আমার মা যদি অন্য একটা গ্লাসে ফু দেয়, আল্লাহর কসম করে বলি মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেননা মা সন্তানের জন্য যে কুরবানি দেয়, পৃথিবীর কোন শ্বশুর দেয় না। মা সন্তানের জন্য যে কুরবানি দেয়, পৃথিবীর কোন শাশুড়ি দেয় না। কেননা বান্দা, একটা মা তোমাকে তিল 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 করে বড় করেছে। বিজ্ঞান বলেছে একটা সন্তান ছোট থেকে 2 বছর পর্যন্ত মায়ের স্তন চেটে চেটে 36 মণ পর্যন্ত দুধ পান করে। এরে মুমিন, বিজ্ঞান কি বলেছে শোনো, পৃথিবীর একটা বান্দার শরীরের ভিতরে 47 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু তোমার আমার মা যখন সন্তান প্রসব করতে যায় 57 ইউনিট পর্যন্ত শরীরের ভিতরে ব্যথা সহ্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান বলেছে একটা সন্তান যখন পেটের ভিতরে বয়স 7 থেকে 8 মাস হয়ে যায়, তখন টোটাল পেটটা মায়ের সন্তানের দ্বারা ভরে যায়। শরীরে এই পেটের ভিতরে আর কোনো জায়গা থাকে না, সব জায়গাটা ভরে যায়। এমন তো অবস্থায় এই দুইটা পাও গিয়া মায়ের কলিজার সাথে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লাগাইয়া দেয়। সন্তান যখন লাথি মারে, প্রত্যেকটা লাথি গিয়া মায়ের কলিজায় গিয়া আঘাত খায়। মুমিন বান্দা শোনো, এই মা নিজের ব্যথার কথা, কষ্টের কথা কারো কাছে বলতে পারে না, কারো কাছে শেয়ার করতে পারে না। মা বাড়িতে মেহমান আইছে, সবাইকে ভালো ভালো খাবার খাওয়াইয়া পরিবেশন করাইয়া 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, তারপরেও খায় না। বিকেল বেলা সবাইকে খাওয়াইয়া যখন মা প্লেটটা নিয়ে খাবার খেতে বসেছে, 2 লোকমা 3 লোকমা যখন মুখে দিয়েছে, এমন সময় তুমি পেটের ভিতরে মায়ের কলিজে এমন জোরে একটা লাথি মারছো, মা প্লেটটা ফালাইয়া সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। কারো কাছে কয় নাই কষ্টের কথা, কারো কাছে শেয়ারও করে নাই। শোনো বান্দা, এরপরে যখন তুমি দুনিয়াতে এসেছো, কলস কলস রক্ত ওই
ঝরাইয়া সন্তানটা দুনিয়াতে মা নিয়ে এসেছে। আসার পরেও এই সন্তানটার জন্য মা নিজে শুকনা জায়গায় শুইয়া, মা শুকনা জায়গায় শুই নাই, নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়াইছে। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তুমি উল্লেখের যোগ্য কোন বস্তু হিসাবে পরিগণিত ছিলে না, তোমার কোনো নাম ছিল না, জ্ঞান ছিল না, কথাও বলতে পারতে না। আল্লাহ বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা মিন আলাকাতিন থুম্মা মিন মুদগা। আল্লাহ বলেন, তোমার মা এবং বাবার দুই ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা, দুনিয়াতে আসার পর তুমি কথাই বলতে পারতে না, কি খাবে তুমি সেটাও বলতে পারতে না, গরম খাবে না নরম খাবে সেটাও তুমি বলতে পারতে না। আমি আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম রে বান্দা, দুনিয়ার কোনো আপেল খেতে পারবে না, দুনিয়ার কোনো কমলা খেতে পারবে না, দুনিয়ার কোনো রোস্ট বিরিয়ানি কিছুই খেতে পারবে না। আমি আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া তোমার মায়ের পেটের ভিতরে এমন একটা খাবার রিজার্ভ করে রাখলাম রে বান্দা, দুনিয়ার গ্যালাক্সি যদি চা রাখা হয় 2 ঘন্টা 3 ঘন্টার বেশি গরম থাকে না, দুনিয়ার গ্যালাক্সি যদি দুধ রাখা হয় 2 ঘন্টা 3 ঘন্টার বেশি গরম থাকে না। আমার মালিক ডাক দিয়ে বলে, রে বান্দা শোন, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের মধ্যে এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম রে বান্দা, একটানা 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাইবা, একটা সেকেন্ডের জন্য বেশি নরম হবে না, একটা সেকেন্ডের জন্য গরম হবে না, একটা সেকেন্ডের জন্য বেশি ঠান্ডা হবে না। এই নিয়ামতটা দিয়েছেন কে? এই মা সন্তানের জন্য এত কষ্ট করেছে, লালন পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কেমনে এই মায়ের সাথে তোমরা খারাপ আচরণ করো, এই বাবার সাথে তোমরা কেমনে খারাপ আচরণ করো রে বান্দা। শোন, তোর বয়স যখন 8 বছর 10 বছর হয়ে গেছে, লেখাপড়ার জন্য দূরে গেছে, তোর মা কখনো খায় নাই, ভালো ভালো কোনো খাবারও খায় নাই। পাশের বাড়িতে যখন গিয়েছে, একটা যদি মিষ্টি দিত, মারও খেতে মন চাইতো, কিন্তু খায় না, তোমার জন্য নিয়ে এসেছে গাইতে বেঁধে, তারপরে তোমার এনে তোমার মুখে দিয়েছে। এত কষ্ট করেছে মা, আজকে সেই মাকে ভুলে কেমনে তুই রইছ? সেই মায়ের সাথে বান্দা কেমনে খারাপ আচরণ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না। এমন সন্তান আছে, মা দুনিয়াতে বেঁচে ছিল কিন্তু পকেটে টাকা ছিল না, আবার মা এখন দুনিয়াতে নাই, পকেটে টাকারও কোনো অভাব নাই, মায়ের পাগল এমন লোক আছে না নাই? যাদের মা আছে, যাদের বাবা আছে, তারা বুঝে না যে ঘরের ভিতরে এমন কোন নিয়ামতটা আছে। যদি মা হারাও বাবা হারাও, তখন বুঝবা যে কি সম্পদটা হারাইছো। আমার তো মা আছে বাবা আছে, বুঝি না। যদি যাদের নাই তারাই বোঝে মা হারানো কত ব্যথা, বাবা হারানো কত ব্যথা। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন, আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কোন সন্তান যদি একবার যদি মায়ের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, মায়ের দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আল্লাহর কসম তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া হজ করে, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোন বান্দা যদি মা বাবার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহর কসম তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওই যে বিদেশ থাকে এক মায়ের পাগল, মাকে অনেক মোহাব্বত করে ভালোবাসে, মাকে অনেক মোহাব্বত করে ভালোবাসে, মায়ের কাছে বারবার ঋণ দেয়, কথা বলে। হঠাৎ করে একদিন
মায়ের কাছে ফোন লাগাইয়া ডাক দিয়ে বলে, মা, একটা মাস পরে আমি তোমার সাথে দেখা করার জন্য আসবো মা। 3 বছর হয়েছে বিদেশে আছি, তোমাকে দেখতেও পাই না। আমি যখন বাড়িতে আসবো তোমার জন্য একটা স্বর্ণের চেন কিনে নিয়ে আসবো। মায়ের সাথে কথা বলে ঋণ কেটে দিয়েছে, কিন্তু আল্লাহ তিনি অতির খেলা। সন্তান দেশে আসবে 1 সপ্তাহ পূর্বেই দুঃখিনী মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, মারা গেছে। এলাকার লোকেরা ডাক দিয়া বলতেছে, ওর কাছে বলার দরকার নাই, ও তো মাকে অনেক মোহাব্বত করে ভালোবাসে, ওর কাছে বলা লাগবে না, কবরস্থ করে দাও। সকল এলাকার লোকের পরামর্শে সন্তানকে না জানাইয়ে মাকে কবরস্থ দিয়েছে। কবরস্থ দাফন কাফন শেষ করেছে। এবার মায়ের ফোনে যখন সন্তান দিন দেয়, কিন্তু মা ধরে না, অন্য ধরে ধরে সান্ত্বনা দেয়। 1 সপ্তাহ পরে বিদেশ থেকে যখন সন্তান এসেছে, ঋণ দিয়েছে, আবার ঋণ দেওয়ার পরে মাকে বলছে, মা, আমি 1 সপ্তাহ পরে বাংলাদেশে আসব, আসার পরে তুমি কিন্তু আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবা, আগাইয়া নিয়ে আসতে তুমি কিন্তু যাইবা। কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। 1 সপ্তাহ পরে সন্তান বাংলাদেশে এসেছে, আসার পরে এয়ারপোর্টের রোড ক্রস করে যখন সামনে আগাই, গেটের সামনে তাকাইয়া, এবার সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, ওই মায়ের মতন তো কাউকে দেখা যায় না। বাচ্চা হারা মুরগির বাচ্চার মতন, মা হারা মুরগির বাচ্চার মতন একবার সামনে তাকায়, পিছনে তাকায়, মায়ের মতো তো কাউকেই দেখা যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে, ওই যে দূরে একটা কিনারায় চেহারাটা মলিন করে বড় ভাই দাঁড়াইয়া আছে। দৌড় দিয়া বড় ভাইয়ের কাছে গিয়া ডাক দিয়া বলে, ভাই, আমার মা কই? মার তো আমাকে আগাইয়ে নিয়ে আসার কথা, আমার মায় কোথায়? আমাকে কি আগাইয়ে নিয়ে আসে না? বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া লুকাইয়া লুকাইয়া ডাক দিয়া বলতেছে, চল গাড়িতে চল, গাড়িতে চল, বাড়িতে গিয়া মাইরে দেখতে পাবি। এই কথা বলার পর গাড়িতে চড়েছে। গাড়িতে বসে ব্রিফকেস থেকে একটা স্বর্ণের চেন বের করে ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই, এই দেখ, এই চেনটা আমি মার জন্য কিনে নিয়ে এসেছি। ওরে ভাই, আমি যখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এই চেনটা আমার মাকে আমি নিজের হাতে পরাইয়া দিব। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, মালিক, আমি কেমনে বুঝাই আমার মা দুঃখিনী দুনিয়াতে বেঁচে যায়, আমার মা নাই, কেমনে ওর কাছে বলি? বড় ভাই ডাক দিয়ে বলতেছে, চল বাড়িতে চল, বাড়িতে গিয়া হয়তো বা বাইরে দেখতে পাবি। বাড়ির সামনে গেছে, বিদেশ থেকে সন্তান আসতেছে, খবর শুনে শত শত মহিলারা বাড়ির সামনে দাঁড়াই আছে। এবার সন্তান বাড়ি থেকে দরজার সামনে যখন এসেছে, দরজার সামনে এসে মহিলাদের চোখের দিকে তাকাইয়া দেখে যে সমস্ত মহিলারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। একজন আর একজনের ধাক্কায় ডাক দিয়ে বলে, তোরা দেখে যা, মায়ের পাগল এসেছে বিদেশ থেকে, কেমনে বলি ওর মা দুঃখিনী দুনিয়াতে না। সন্তান গাড়ির থেকে নেমে সমস্ত মহিলাদের কান্না দেখে বুঝতে পেরেছে, মনে হয় মা দুঃখিনী দুনিয়াতে নাই। পাশে ছিল ফুপু, ফুপুর গলা ঝরাইয়া কান্না করে বলতেছে, ফুপু, বুঝেছি দুঃখিনী মা মনে হয় আমাকে ফাঁকি দিয়ে কবরে চলে গেছে। আমার মা কই? কোথায় আমার মা? কোথায় রেখেছে? কবরস্থ কোথায় করেছে? ফুপু ডাক দিয়ে বলে, চল। হাতটা ধরে নিয়ে গেছে বাড়ির দক্ষিণ কিনারায় নিয়া, এবার দূর থেকে একটা
কবরের দিকে হাত দিয়ে দেখাইতেছে, ওই যে একটা নতুন কবর দেখা যায়, ওই নতুন কবরের মধ্যেই তোর মা শুয়ে গেছে। সন্তান সঙ্গে সঙ্গে মায়ের কবরে উপরে লাফ দিয়া পড়ে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া ডলতেছে, মা গো, স্বর্ণের চেন আমি কাকে পরাইব, কারে মা বলে ডাকবো, কাকে আদর করব? 3টা বছর আমি কার জন্য ইনকাম করলাম, কার জন্য 3টা বছর আমি বিদেশ ছিলাম। আজকে যারা এখানে মায়ের পাগল রয়েছে, মায়ের করুণ দৃশ্য শুনে যারা চোখের পানি ফালাইয়া দিছ, বলো যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, আজকে প্রতিজ্ঞা করো মায়ের সাথে বাবার সাথে আর কোনোদিনও খারাপ আচরণ করবো না ইনশাআল্লাহ। মায়ের সাথে যারা খারাপ আচরণ করে, বাবার সাথে যারা খারাপ আচরণ করে, তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। বান্দা, তুমি যদি নেক আমল করতে করতে যদি পাহাড় পরিমাণ যদি আমল করো, কিন্তু মায়ের সাথে যদি তুমি খারাপ আচরণ করো, তোমার নেক আমল কখনো মায়ের বদদুয়া থেকে ফিরাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, মায়ের সাথে এমন কোন আচরণ করবা না, বাবার সাথে এমন কোন আচরণ করবা না। এই তোমার আচরণ কারণে তারা শব্দটা বলে, তোমার আচরণ কারণে তারা বিরক্ত হইয়া একটা শব্দ বলে, এমন আচরণও করা যাবে না। এই জন্য বান্দা, আজকের মাহফিল থেকে শিক্ষা, 1 নাম্বার শিক্ষা হচ্ছে, বান্দা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে 4টা। কয়টা? 1 নাম্বার কারণ হচ্ছে দুনিয়াতে নামাজ না পড়া। 2য় নাম্বার কারণ হচ্ছে মিসকিনদেরকে খাবার না দেওয়া। 3য় নাম্বার কারণ হচ্ছে বান্দা অন্যের সমালোচনা করা। 4র্থ নাম্বার কারণ হচ্ছে পরকালকে অস্বীকার করা। বান্দা 2য় নাম্বার শিক্ষা যেটা হচ্ছে, পিতা মাতার সাথে বান্দা খারাপ আচরণ করা যাবে না। আরে বান্দা শোনো, এই পৃথিবীতে মা বাবা যে কত বড় একটা নিয়ামত। অনেক মানুষ আছে যারা মা ছিল তখন পকেটে টাকা ছিল না, আছে না নাই? আবার এখন মা নাই কিন্তু পকেটে টাকার কোনো অভাব নাই। এমন একটা সন্তান আছে, মায়ের কাছে ডাক দিয়া বলছে, মা আজকে ঈদের দিন তুমি কেন নতুন শাড়ি পরিধান করো না, নতুন কাপড় কেন পরিধান করো না? মা চোখের পানি ফেলে দিয়া সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে, সন্তান যেদিনকে তুই বড় হবে, যেদিনকে তুই চাকরি করবি, তো চাকরির টাকা দিয়ে আমি মা নতুন শাড়ি পরিধান করব, নতুন শাড়ি পরিধান করব। কিন্তু সন্তান চাকরিও পেয়েছে, বেতন পাওয়ার আগেই দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই সন্তান চোখের পানি ফালাইয়া বেতন মুখ পকেটে নিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, মা গো, যখন পকেটে টাকা ছিল না তখন তুমি ছিলা, আজকে পকেটে টাকা আছে কিন্তু তুমি পারি জমাই ওই কবর বাড়িতে গিয়েছ। এমন মা বাবার সন্তান যারা আছে, তারা একটু মায়ের জন্য নিয়াত করে, বাবার জন্য নিয়াত করে গরিব মিসকিনকে দান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবে। সকলে বলি আমিন।